আসসালামু আলাইকুম। ইসলামিক ব্যাংকে যাদের টাকা আছে, দেশের সার্বিক পরিস্থিতিতে তাদের টাকা কি হবে বা তাদের টাকা পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। যেহেতু ইসলামী ব্যাংক সরকারের একটা বিশেষ গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়ে আসছিল, কিন্তু বর্তমান সরকার পতনের পর ইসলামী ব্যাংকের টাকার কি হবে। আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন আপনার টাকা নিরাপদে আছে কি না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে। দেখেন, এর আগেও কিন্তু অনেকবার সরকার চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু ব্যাংক ঠিকই আছে। অর্থাৎ আপনার সরকার চেঞ্জ হতে পারে কিন্তু ব্যাংকের টাকা কিংবা মালিকানা কিন্তু ঠিক আছে। আপনারা যারা ব্যাংকের টাকা নিয়ে চিন্তা করতেছেন, বিশেষ করে ইসলামী ব্যাংকের টাকা নিয়ে চিন্তা করতেছেন, এখানে চিন্তার কোনো কারণ নাই। আপনার ব্যাংক ঠিক আছে, আপনার টাকাও ঠিক আছে। অর্থাৎ ব্যাংক যতদিন পর্যন্ত দেউলিয়া না হয় ততদিন পর্যন্ত কিন্তু আপনার টাকার কোনো সমস্যা হবে না। হয়তোবা সাময়িক পরিস্থিতির কারণে সরকার 1 লাখ টাকার উপর বেশি তুলতে দিতেছে না, এই সপ্তাহে কিন্তু 2 লাখ টাকা তুলতে পারতেছেন। আশা করা যাচ্ছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে যাদের টাকা আছে তারা দুশ্চিন্তা করবেন না। এর প্রধান কারণ হলো যেহেতু ব্যাংক ঠিক আছে, ব্যাংক এখনো নিজেকে দেউলিয়া ঘোষণা করে নাই। যদি ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা করে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার সমস্যা হবে। যতদিন পর্যন্ত ব্যাংক ঠিক আছে, ব্যাংকের কার্যক্রম সচল আছে, ততদিন পর্যন্ত আপনার টাকা নিরাপদ আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।